আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব শর্টকাটে। সেটা হচ্ছে গরু বা প্রাণীর ঘাস খাওয়া সম্পর্কে। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো নর্মালি দেখা যায় প্রশ্নে বলা থাকে একটি গরু বা ঘোড়াকে আয়তাকার বা বর্গাকার মাঠে এত মিটার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গরু বা ঘোড়াটি কত মিটার জায়গার ঘাস খেতে পারবে বা কত মিটার জায়গার ঘাস খেতে পারবে না। এখানে দুইটি প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 1 দেখা যাক। প্রশ্নটি টপার.com থেকে নেওয়া। এ কাউ ইজ টাইড অ্যাট দ্য কর্নার অফ এ স্কোয়ার ফিল্ড উইথ 21 মিটার লং রোপ। দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 25 মিটার। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড অন হুইচ দ্য কাউ ক্যান নট গ্রাজ ইজ। অর্থাৎ 25 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের কোনো প্রান্তে একটি গরুকে 21 মিটার লম্বা দড়ি দিয়ে বেঁধে রাখা হলে কত মিটার জায়গার ঘাস খেতে পারবে না তা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এখন প্রশ্নটিকে আমরা যদি ভিজুয়ালি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে একটি স্কোয়ার ফিল্ড আর এখানে গরুটিকে বেঁধে দেওয়া হলো 21 মিটার লম্বা রোপ দিয়ে। গরুটি শুধুমাত্র এই ব্লু মার্ক করা অংশের ঘাসটুকুই খেতে পারবে, এর বাইরে যেতে পারবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে গরুটি কেন একদিকে যেতে পারবে না বা শুধু একদিকের ঘাস খেতে পারবে না। একটু যদি লজিক্যালি চিন্তা করা হয় যে একটি গরুকে যদি রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, সে কিন্তু ঘুরে ঘুরে ঘাস খেতে পারবে। দ্যাট মিন্স সার্কেল আকারে ঘাস খেতে পারবে, কিন্তু কোনো একদিকে স্ট্রেট লাইন আকারে যেতে পারবে না। আবার প্রশ্ন আসতে পারে তো সার্কেল আকারে খেতে পারলে তাহলে পুরো এরিয়াটুকু একটা সার্কেল আকারে 360 ডিগ্রি আকারে কেন গেল না? এটার জন্য কারণ হচ্ছে যে এখানে বলাই ছিল যে মাঠটা হবে স্কোয়ার। তো স্কোয়ার ফিল্ডে শুধু এইটুকু অংশটুকুই সার্কেল আকারে কভারেজ করতেছে, এর বাহিরে বাকি অংশটুকু কভার করতে পারছে না। আর এই 21 মিটারই হবে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, যা একটি বৃত্তের 4/1 অংশ। এখন যদি সরাসরি সলিউশনে আসা যাক, তো ফার্স্টেই আমরা করব কি যে স্কোয়ার ফিল্ডের এরিয়াটা বের করে ফেলবো। আর এরিয়া অফ দ্য স্কোয়ার আমরা জানি এরিয়া অফ স্কোয়ার সমান সমান, এটাকে জানি আমরা বাহু স্কোয়ার করলে এরিয়া অফ দ্য স্কোয়ার পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বাহুকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 25 মিটার, তো 25কে স্কোয়ার করলে এখান থেকে পাওয়া যায় 625। কতটুকু অংশের ঘাস খেতে পারে সেইটা আগে আইডেন্টিফাই করব। তো এখন আমরা লিখি ক্যান গ্রাস। তো এখন এরিয়া অফ দ্য সার্কেল যদি বের করি, এরিয়া অফ দ্য and সার্কেল। তো এখান থেকে আমরা পাবো, নর্মালি আমরা জানি সার্কেলের সূত্র পাই ইন্টু আর স্কোয়ার, কিন্তু এইখানে আবার মাল্টিপ্লাই করতে হবে 1/4 দ্বারা। কেন 1/4 দ্বারা? বিকজ যে আমরা যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা দেখছিলাম সেখানে কিন্তু আমরা আবার যদি দেখাই যে সুবিধার্থে, যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তো এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি একটি সার্কেলের 4/1 অংশ। তো সেই ক্ষেত্রে 1/4 দ্বারা ডিভাইড করে দিব। এখন আমরা পায়ের মান লিখি, পায়ের জন্য জানি 22/7। আর আর বা রেডিয়াস আমরা বলছিলাম যে দড়ির অংশ সেই অংশটুকুই রেডিয়াস হবে, তাহলে এখানে রেডিয়াসের জন্য পাওয়া যাবে 21। তো 21কে 2বার মাল্টিপ্লাই করে দিব ইন্টু 1/4। এখন এটা দিয়ে এটাকে কাটলে 3। এখন এগুলোকে সবগুলো যদি মাল্টিপ্লাই করে হয় এবং ডিভিশন করা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে 346.5 মিটার স্কোয়ার। তো এই অংশটুকুর ঘাস খেতে পারবে, কিন্তু প্রশ্নে চেয়েছিল কত অংশের ঘাস খেতে পারবে না। তো এখন আমরা সেটাও বের করি, কেন তো টোটাল ফিল্ড দেওয়া ছিল আমাদের 625 মিটার স্কোয়ার। সেটা থেকে আমরা যে অংশটুকু খেতে পারবে সেটাই বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটুকু খেতে পারবে না সেই অংশ অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা থেকে এটাকে মাইনাস করলে 278.5 মিটার স্কোয়ার।